বলেন। বাদাম পাইলেন কই এমন জায়গায়? আদিনামুরা মাথার থেকে বাদাম কিনে আনছে। সুস্বাদু। এই জায়গার নাম কি মনির ভাই? এটা হলো জামমুরা। জামুরা এটা? এটা আদিনামুরা উত্তর সাইড জামমুরা এলাকা। এই জায়গাটা আমরা ধরি টাঙ্গার খালা এলাকা, সদর দক্ষিণ। বাগান আছে নি আলাদা কাঁঠাল বাগান? এই কাঁঠাল গাছ যে সামনে কাঁঠাল গাছ। তো কাঁঠাল বাগান ছিল আমার এখানে কোনো কাঁঠাল। আপনি এখন যেখানে ইউনিভার্সিটির একোয়ার হলো আপনার জায়গায়, জি সেখানে তো কাঁঠাল বাগান ছিল। হ্যাঁ কাঁঠাল বাগান ছিল। বাগানের থেকে তো কাঁঠাল নিলাম আমি। হ্যাঁ আছে তো, এখনো গাছ আছে, ওই জায়গায় আছে, এখনো গাছ আছে। এই যে এখানে কাঁঠাল গাছ আছে দুর্বল অবস্থায়। আমার কাঁঠাল গাছগুলো হইলো সবল অবস্থায়। আমার জায়গার মাটিগুলো হইলো উর্বরতা বেশি। এই জায়গার মাটিগুলো হইলো দুর্বল। এখানে মাটি দুর্বলের কারণে কাঁঠাল গাছগুলো দুর্বল। এখন দুর্বল হইলো এটা ওই বালু মাটি। হ্যাঁ ওই মাটিটা হইলো দুর্বল। ওইটা হইলো যে আমরা আঠাইল্লা মাটি বলি। লাল মাটির ভিতরে কালসা জাতীয় একটা মাটি আছে, পলি মাটির মতন। ওইটার ভিতরে লাসা জাতীয় ক্যালসিয়াম জাতীয় উর্বরতার একটা শক্তি আছে। ওই শক্তিটার উপরে ফল ফ্রুট গাছগাছালি আলিতে একটা ক্যালসিয়াম পায়। এই জন্য ওই জায়গার আমার গাছগুলার সতেজ শক্তিশালী। লাল মাটির মধ্যেও পার্থক্য আছে? হ্যাঁ ওই মাটিটা শক্ত থাকে। একটা গাছ, একটা ফল গাছ, একটা সবজি গাছের উর্বরতার মাটিটা যখন গাছটারে চিপ দিয়ে ধরে, সিমেন্ট আর বালু যেভাবে একত্র করলে শক্ত হয়, ওই ক্যালসিয়াম জাতীয় মাটিগুলা একটা গাছের চিপ দিয়া ধরলে গাছটার শক্তি হয়। শক্তি পেলে গাছটার উর্বরতা বাড়ে। এটা হলো একটা পাহাড়ি কাঠ গাছ, এটা আমরা রনা গাছ বলি। ওই গাছটার একটা ওষুধি গাছ, রনা গাছ ওষুধি গাছ। ওইটা কোনো মিস্ত্রি কাঠে কাজ করতে গেলে ওইটার হিসে মানুষের রক্ত শুধুতে আইসা দেয়। হ্যাঁ 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 রনার তেলটা ওই আগেকার দিনের মানুষ যখন এই বর্ষাকালে হাঁটতে কাদা পাড়াতে পাও ক্ষত হয়ে যেত, ওই রাত্রে ক্ষতস্থান জায়গাগুলার ভিতরে এই রনার তেলটা মালিশ করে দিলে পাও সতেজ পরিপূর্ণ হয়ে যেত, সুস্থ হয়ে যেত। এখন রনা গাছ বেশি নেই, পাহাড়ে কম কম কম, সব গাছ কম এখন পাহাড়ে। আমার এখন যেখানে বাসা, জি এদিকে রনা গাছ আছে। হ্যাঁ এখন গ্রাম অঞ্চলের ভিতরে পাওয়া যায়, আর পাহাড় অঞ্চলের ভিতরে কম। পাহাড় অঞ্চলের ভিতরে ওই একাশি জাতীয় যে এগুলি কি কাজে ব্যবহার হয়? এটা বাঁশ। এখানে ওই পাশে বাড়ি আছে, ওই যে বাড়ির লোকগুলো একটু দুর্বল তো তাদের কম্বল, খেতা, কাপড় চোপড়, ধোয়া কাপড় চোপড় এখানে রোদ দেয়, শুকায়। লোকগুলো দুর্বল বললেন কেন? তাদের আর্থিক অবস্থা। ও আচ্ছা, আর্থিক অবস্থা, হ্যাঁ কর্মের উপরে চলে। বুঝতে পারছি, মানে শ্রমজীবী মানুষ। আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমরা তো এই পথে যাবো। হ্যাঁ হ্যাঁ এই পথে যাব। আমাদের মোটামুটি পথ শেষ। হ্যাঁ পথ শেষ, তেমন নাই। হ্যাঁ না আমরা তো যাইতে দিক দিয়ে গেছি। হ্যাঁ তাহলে আমরা আপাতত ভিডিও করা এখানে শেষ করে দিই। আজান দিয়ে ফেলতে মাগরিবের। চলে।